আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ন্যাচারাল ফার্মিং এসপিকে দর্শক শ্রোতা প্রিয় ভাই বোন, আমরা অবস্থান করছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের বামনদহ গ্রামে। জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ নেহাজউদ্দিন সাহেবের বাড়িতে। তিনি এখানে 20% জায়গায় প্রাকৃতিকভাবে পুষ্টি চাহিদা পূর্ণ করার জন্য সবজি প্রজেক্ট করছেন। এখানে বিভিন্ন প্রকার সবজি আছে, ফলমূল আছে। এই বিষয়ে আমরা কথা বলবো ডাক্তার সাহেবের সঙ্গে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো আছে। আপনি ভালো? আলহামদুলিল্লাহ। আপনি তো আমরা ছোটকাল থেকেই দেখছি, এরও আগে থেকে আপনি ডাক্তারি করছেন, পশুর চিকিৎসা দিচ্ছেন। তো মাছ সবজি সবকিছুই দেখছি মাশাআল্লাহ করছেন। তো রাসায়নিক সার কীটনাশক বিষের ভিড়ে আপনি প্রাকৃতিকটাকে কেন পছন্দ করলেন? প্রাকৃতিক এটা পছন্দ করছি একটা কারণে, সারে আপনার জমির মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয়। আর আমরা যে জৈব সার দেই, যেমন এই গোবর, কাগজ পচা আর গোবর পচা, এগুলো জমির উর্বরতা শক্তি বাড়ায়, মাটির উর্বরতা শক্তি বাড়ায়। এই জন্য আমি যে গোবর সার গোবর পচিয়ে সেই গোবর আমি এটার মধ্যে ব্যবহার করি। এতে আমি ফলন ভালো পাই। যদি আমি রাসায়নিক সার দিই, যখন দিই তখন কিছুদিন মধ্যে সুন্দর হয়, তারপর আবার দিই সেই হ্যাঁ খাইতে মজা লাগে না। আর আমি যে কাগজ পচা এই জৈব সার ব্যবহার করতেছি, এনার জিনিস খাইতে সুস্বাদু, এই জন্য আমি এগুলো ব্যবহার করি। সম্মানিত দর্শক, এখান থেকে আমরা প্যাকেজিং করে ঢাকা শহর এবং তার আশপাশ এই সবজিগুলো দেওয়ার ইচ্ছা পোষণ করেছি। তো এখানে কি কি জাত, কি কি সবজি আপনি উৎপাদন করছেন? আমি এখানে আবাদ করছি সব দেশি। পেঁয়াজ আছে, সিম আছে, বেগুন আছে, টমেটো আছে, কপি আছে, লাউ আছে, এই লাল শাক, পালং শাক, ভেন্ডি, এই সব ধরনের জিনিস আমি এইখানে কিছু কিছু আবাদ করি, নিজে খাই, এর পাশাপাশি কিছু আমি বিক্রি করি। সম্মানিত দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এটা তো দেশি দেশি বেগুন। স্বাদ কেমন? এটা সবচেয়ে সুস্বাদু বেগুন হলো এইটা, আমার দেশি বেগুন। এটা খাইতে সবচেয়ে সুস্বাদু। চাহিদা কেমন পাচ্ছেন? এটা চাহিদা সবচেয়ে বেশি। বেগুনেতেও সবচেয়ে বেশি পোকামাকড় হয়? আমি কোনো ওষুধ ব্যবহার করি নাই। আচ্ছা, আমি সম্পূর্ণ ছাড়া, মেডিসিন ছাড়া এখানে আমি পাকতে যাবে। শুধু গাছের গোড়ায় গোবর সার দিছেন আর স্প্রে কোনো কিছু লাগেনি? আমি গোবর সার দিছি আর খোল দিছি। এই খোল দেওয়া নিয়ে পোকামাকড়ের উপদ্রব কম, ঘাসও কম হয়েছে, পোকামাকড়ও কম হয়েছে, এবং এই সবজি খাইতে খুব সুস্বাদ। খোলটা কিভাবে ব্যবহার করেছেন? খোলটা ফাঁকি করে তাও গাছের গুঁড়ো করে দিছি। ভিজায় রাখেননি? না, ভিজে রাখেন, এমনি গাছের গুঁড়ো দিয়ে পরে খালি গাছের মাটি দিই। এক এক গাছ প্রতি খৈল গুঁড়া কি পরিমাণ দিয়েছেন? এই 100 টাকা করে পরিমাণ প্রতি গাছের গোড়ায়। তো ন্যাচারাল ফার্মিং এসপিকে মুফতি নাসের প্রাকৃতিক কৃষি যারা ফলো করছেন সকলকে এই সমস্ত বাগান ভিজিটের জন্য অনুরোধ করছি। এখানে কলাও আছে, আমরা চেষ্টা করছি সবকিছু ঢাকার আশেপাশে, ঢাকা সহ আমরা হোম ডেলিভারি সার্ভিস এখান থেকেও চালু রাখতে। তাই ন্যাচারাল ফার্মিং এসপিকের সাথেই থাকবেন। আপনার এখানে যদি কেউ আসতে চায় আসতে পারে তো ইনশাআল্লাহ আসুক, দেখুক, অসুবিধা। এবং তারা যে বেগুন নিয়ে এনে খামো তাও খেতে পারবো, খুব সুস্বাদু বেগুন খেতে। আলহামদুলিল্লাহ, এই লোকেশনে আপনারা সরাসরি এসেও এগুলো নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ সকলকে, এবং এগুলো শেখার জন্য সরাসরি তিনার কাছে এসে শিক্ষাও নিতে পারবেন। ন্যাচারাল ফার্মিং এসপিকে মুফতি নাসের প্রাকৃতিক কৃষির সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।